আচ্ছা, আমরা ইন্ট্রোডাকশন হিসেবে আমরা এগুলো দেখলাম। এবার আমরা টেক্সটে যাব। আচ্ছা, এই কবিতাটি একটি অনেকটি অন্যান্য যে কবিতাগুলো আছে 14 লাইন, এই কবিতাটি একটি বড় কবিতা। কিন্তু বড় কবিতা হলেও কবিতাটি মনে রাখা আমাদের কাছে খুবই সহজ। এর একটা প্রসেস আছে, প্রসেস অনুযায়ী আমরা মনে রাখবো। আচ্ছা, তার আগে একটু বলে নেই, এই কবিতাটি লেখা হয়েছে ফ্রি ভার্স ফর্মে। ফ্রি ভার্স ফর্মে। ফ্রি ভার্স কি? ভার্স মানে কবিতা, ফ্রি ভার্স মানে কি? ডিভয়েড অফ রেগুলার মিটার অ্যান্ড রিদম। তাহলে রেগুলার প্রাত্যহিক, যেভাবে কবিতায় মিটার থাকে, কবিতার ছন্দ থাকে, এটা ডিভয়েড, এটা ছাড়া। তাহলে কথায় বলতে গেলে যে কবিতাগুলো মূলত কবিতার যে মিটার থাকে, মিটার ছন্দ মানে না, সেইগুলো কবিতাকে আমরা বলতে পারি ফ্রি ভার্স। কোনো মিটার মানছে না, কোনো রিদম মানছে না, পুরোপুরি আলাদা। আমরা দেখতে পাবো কবিতার কোনো পার্ট, কোনো লাইন অনেকটা বড়, আবার কোনো লাইন শুধুমাত্র একটি আছে, নো না। তাহলে এইভাবে এই কবিতার নিয়ম মানে না বলে এই কবিতাকে বলা হয় ফ্রি ভার্স। এটা আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কবিতাটি কি ফর্মে লেখা হয়েছে তখন বলতে পারি আমরা ফ্রি ভার্স। আচ্ছা, এই কবিতাটিকে বোঝার জন্য আমরা তিনটি ভাগে ভেঙে নেব। তিনটি ভাগে কি করব? ভেঙে নেব। হাউ এ ট্রি গ্রোজ আপ। প্রথম যে পার্টটা, কিভাবে একটা গাছ বেড়ে ওঠে। সেকেন্ড পার্ট বলা যেতে পারে যে গাছ কিভাবে রিভাইভ, হাউ ট্রি রিভাইভস, গাছ কিভাবে রিভাইভ করে, তার যে আঘাত করা হলো সেই আঘাতটাকে কিভাবে নিজেকে সারিয়ে তোলে। আর নাম্বার 3 হলো প্রসেস অফ কিলিং, গাছকে হত্যা করার প্রসেস। তাহলে এই তিনটে ভাগ, একটা গাছ কিভাবে বেড়ে ওঠে, নাম্বার 2 একটা গাছ কিভাবে সেরে ওঠে, নাম্বার 3 হলো একটি গাছকে কিভাবে হত্যা করা হয়। আমরা একেবারে শেষ লাইনে এসে বলবো, শেষ লাইনে এসে দেখতে পাবো কি বলা হচ্ছে, দেন ইট ইজ ডান। দেন তারপর ইট ইজ ডান, এটি শেষ হলো। তো আমরা এই কথাগুলো কখন বলি? যখন একটা বিশাল বড় কাজ দায়িত্ব নিয়েছি, দায়িত্ব নিয়ে কি করছি, আমার কাজটা সম্পূর্ণ হয়েছে, তখন আমরা যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, দেন ইট ইজ ডান, তারপর এটি শেষ হলো। তো এখানেও আমরা একটা বিশাল কাজ করছি। কি কাজ করছি? একটা গাছকে হত্যা করছি। আর আমরা মাই ওন ট্রু ফ্যামিলি কবিতায় আমরা দেখেছি যে একটি গাছ কিভাবে তার নিজের কষ্টের কথা বলছে। এখানেও এই ট্রিটাকে আমরা কবি এখানে পার্সনিফাই করিয়েছে, তার মানে কবি গাছের কষ্টটাকে বুঝিয়েছে। আমরা ওন ট্রু ফ্যামিলিতে বলছে যে উই আর চপ ডাউন, উই আর টর্ন আপ, বাট ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই। আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়, আমাদেরকে কেটে ফেলা হয়, কিন্তু তোমার চোখ একবারও পিটপিট করে না। তার মানে তোমরা একবার আমাদের জন্য কাঁদো না। তো আমরা যে কান্নাটা করি গাছ, সেটা তোমরা বুঝতে পারো না। তাহলে সেই ক্ষেত্রেও এই কিলিং এ ট্রি কবিতায়ও সেই রকম গাছের অ্যাপিল, গাছের যেন মনের কষ্টটাকে এখানে কি করা হয়েছে, তুলে ধরা হয়েছে। একটা গাছ বেড়ে উঠতে, ফার্স্ট পার্ট আমরা দেখবো একটা গাছ বেড়ে উঠতে কি না কি করছে, তারপরে একটা গাছকে আঘাত করার পরও গাছ কিভাবে সেরে উঠছে, তারপরে আমরা গাছকে কিভাবে মারবো, কবি এখানে আমাদেরকে বুঝিয়েছে। প্রথম বলছে কবি, ইট টেকস মাচ টাইম টু কিল এ ট্রি। ইট টেকস মাচ টাইম, এটি নেয় অনেকটা সময়, টু কিল এ ট্রি। ইট টেকস মাচ টাইম, এটা অনেকটা টাইম নেয়, টু কিল এ ট্রি, একটি গাছকে হত্যা করতে। তাহলে আমাদের কাজটা কি? কাজ হলো গাছকে হত্যা করতে। আর এই কাজ করতে কত সময় লাগে? মাচ টাইম।
এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে এটি নেয় অনেক সময় টু কিল এ ট্রি। নেক্সট লাইন কি বলছে, নট এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট। নট এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট, না একটি সিম্পল জ্যাব মানে আঘাত, একটা সাধারণ আঘাত অফ নাইফ ছুরি, তাহলে একটা ছুরির সাধারণ আঘাত উইল ডু ইট, এটি করতে পারবে না। এখানে কোশ্চেন পড়ে এটি কোনটি, কিলিং এ ট্রি, গাছকে হত্যা করা। তার একটা ছুরি নিয়ে শুধু গাছকে মেরে দিলাম, গাছ হত্যা হয়ে যাবে, গাছ মারা যাবে, তা নয়। একটা সাধারণ আঘাত, এই মহান এই যে বড় কাজ, গাছকে হত্যা করা, এটি করতে পারবে না। কেন? এর পরের পয়েন্টটাই আমরা এখান থেকে পেয়ে যাব, ইট হ্যাজ গ্রোন আপ। আচ্ছা, আমি এই লাইনটা মুছে দিচ্ছি। তাহলে ইট টেকস মাচ টাইম, এটা অনেকটা সময় নেয়, টু কিল এ ট্রি, এটি গাছকে হত্যা করতে গেলে। নট এ সিম্পল জ্যাব অফ নাইফ, না একটা সাধারণ আঘাত অফ নাইফ ছুরির, উইল ডু ইট, এটি করতে পারে। আমরা এই দু লাইন পড়েছি। এরপর কি বলছে, ইট হ্যাজ গ্রোন আপ, ইট হ্যাজ গ্রোন আপ slowly consuming the earth. It has grown up, present perfect tense. ইহা মানে কোনটি, এই ট্রি, এই গাছটি, has grown up, বেড়ে উঠেছে, slowly, তাহলে কেমন ভাবে বেড়ে উঠছে, ধীরে ধীরে বেড়ে উঠেছে। কোশ্চেন পড়ে slowly consuming the earth, consuming মানে শোষণ করা, তাহলে শোষণ করে আর্থ, আর্থ মানে পৃথিবী হয়, আর্থ মানে মাটি, এখানে আর্থ মানে মাটি, তাহলে মাটিটাকে শোষণ করে ইহা বেড়ে উঠেছে। তাহলে ইট হ্যাজ গ্রোন আপ, ইহা বেড়ে উঠে স্লোলি, ধীরে ধীরে, কনজিউমিং দ্য আর্থ, মাটিটাকে শোষণ করে। নেক্সট কি বলছে, রাইজিং আপন ইট, রাইজিং আউট অফ ইট। রাইজিং বেড়ে ওঠে, রাইজ মানে বেড়ে ওঠা, ওঠা, অফ ইট ইহা থেকে, এখানে এই ইটটা ইম্পর্টেন্ট। এখানে ইটটা কোনটা, এটা হলো আর্থ, মাটি থেকে, আউট মানে থেকে, আউট অফ, রাইজিং আউট অফ ইট, ইহা থেকে উঠে, তার মানে মাটি থেকে ওঠে। তাহলে গাছ কোথায় থেকে ওঠে, আমরা একটা গাছের ছবি, একটা সাধারণ ছবি একটা আঁকি, আমরা গাছ দেখতে পাবো যে গাছটা কি হচ্ছে, এই মাটি থেকে বেড়ে উঠছে। আচ্ছা, এর আগের লাইন বলি, কনজিউমিং দ্য আর্থ মানে মাটি শোষণ করে, মানে কি মাটি থেকে কি করে, খাবারটাকে শোষণ করে নেয়, যেটা হচ্ছে কনজিউমিং দ্য আর্থ। তাহলে রাইজিং আউট অফ ইট, ইহা থেকে বের হয়ে, ফিডিং আপন ইটস ক্রাস্ট, ফিডিং আপন ইটস ক্রাস্ট। ফিড, এই ফিড শব্দটা মানে খাওয়ানো, তাহলে ফিডিং, এখানে গাছ কি করে, খেয়ে বেঁচে থাকে, আপন ইটস ক্রাস্ট, ক্রাস্টের উপরে। ক্রাস্ট কোনটা, এই গাছের উপরের যে লেয়ার, টপ লেয়ার অফ আর্থ, এটাকে বলা হয় ক্রাস্ট, টপ লেয়ার অফ আর্থ। এমসিকিউ পড়ে, এসিকিউ পড়ে, ক্রাস্ট শব্দের মানে কি, যে টপ লেয়ার অফ আর্থ, আর্থের উপরের অংশটা। তাহলে ইট হ্যাজ গ্রোন আপ, ইহা বেড়ে উঠেছে, গ্রো আপ মানে বেড়ে ওঠা, স্লোলি ধীরে ধীরে, কনজিউমিং শোষণ করে, দ্য আর্থ মাটি, মানে মাটি থেকে রসদ, মাটি থেকে খাবার শোষণ করে এই গাছটা ধীরে ধীরে বেড়ে উঠেছে। রাইজিং আউট অফ ইট, বের হয়ে, রাইজিং উঠে, অফ ইট ইহা থেকে বের হয়ে, ইহা মানে কোনটি, আর্থ মাটি, ফিডিং আপন ইটস ক্রাস্ট, খেয়ে বেঁচে থাকে, আপন ইটস ক্রাস্ট, ক্রাস্ট মানে টপ লেয়ার অফ আর্থ, টপ লেয়ার অফ আর্থ মাটির উপরের অংশ, লেয়ার যেটা আস্তরণ, সেখান থেকে, তাহলে সেইটার উপর খেয়ে বেঁচে থাকে, যত খাবার এই ক্রাস্ট থেকে নেয়। তারপর কি বলছে, অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার এন্ড ওয়াটার। আচ্ছা, আমরা ক্লাস 5-6 পড়েছি আমরা যে গাছের সালোক সংশ্লেষ হতে গেলে, গাছের খাবার তৈরি করতে গেলে, গাছ মূলত যে তিনটে জিনিসের উপাদান, যে তিনটে উপাদানের উপর নির্ভর করে, জল, আলো, বাতাস। তাহলে এটা বলছে অ্যাবজর্বিং, শোষণ করে, যারা আইএনজি ব্যবহার করা হয়, পার্টিসিপল, অ্যাবজর্বিং শোষণ করে, ইয়ার্স, এখানে এই ইয়ার বলেন, ইয়ার্স
কয়েক বছর শোষণ করে কি অফ সানলাইট এয়ার আর ওয়াটার এই তিনটে জিনিস তাহলে এখানে এসে কি পড়ে যে গাছ কোন জিনিসগুলোকে অ্যাবজর্ব করে তার উত্তর হবে সানলাইট এয়ার আর ওয়াটার তাহলে it has grown up ইহা বেড়ে ওঠে slowly ধীরে ধীরে consuming the earth মাটিটিকে শোষণ করে rising out of it ইহা থেকে বের হয় feeding upon its crust a top layer of earth এই ক্রাস্টের উপর খেয়ে বেঁচে থাকে absorbing শোষণ করে years the word years is important এই কয়েক বছরের of sunlight air and water এখন পর্যন্ত ক্লিয়ার তাহলে আমরা পড়ছি এই ফার্স্ট পয়েন্টটা হচ্ছে এখন আমাদের out of its leprous height and out of its leprous height sprouting